الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. इन आयात का तर्जुमा ये है সূরা জুমরের এই कि ऐ मेरे আয়াতগুলোর बंदो অনুবাদ হলো, তুমি বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রাণের উপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত সম্পর্কে নিরাশ হয় না। নিশ্চয় আল্লাহ সকল পাপ ক্ষমা করতে পারেন। নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল, পরম দয়াময়। এবং তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঝুঁকো এবং তার নিকট আত্মসমর্পণ করো। তোমাদের উপর সে আযাব আসার পূর্বে, যা আসার পর তোমাদের কোনো সাহায্য করা হবে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বিভিন্ন বিষয়ের প্রেক্ষাপটে বান্দাদের এই আশাবাদ শুনিয়েছেন যে তিনি অতীব ক্ষমাশীল এবং বান্দাদের প্রতি অত্যন্ত সদয়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এর প্রথমটিতে এই বিষয়ই বর্ণিত হয়েছে। আর এতে প্রত্যেক সে ব্যক্তির জন্য আল্লাহর করুণাবাড়ি আকর্ষণের জন্য, আল্লাহ তাআলার করুণা ও ক্ষমা লাভের জন্য এক আকর্ষণীয় বার্তা রয়েছে। যারা পাপের কারণে খোদার শাস্তি সম্পর্কে ভীত, আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দাগণ, আমার রহমত সম্পর্কে নিরাশ হবে না। আমি মালিক, আমি সর্বাধিপতি, আমি তোমাদের পাপ ক্ষমা করার ক্ষমতা রাখি, তোমাদের নিজ ক্ষমার চাদরে আবৃত করতে পারি। সুতরাং এটি খুব সুন্দর একটি বাণী যা আশা জাগিয়ে থাকে আর নৈরাশ্যের অবসান ঘটায়। এই বাণী বা এই বার্তাই মানুষকে বলছে যে নৈরাশ্য হলো পাপ। আর এই বার্তাই আমাদেরকে দুর্বলতা থেকে রক্ষা করতে পারে আর জীবনের ব্যর্থতা থেকে দূরে রাখে। কেননা নৈরাশ্যই অনেক সময় পাপে পর্যবসিত হয় আর জীবনের প্রায় সময় ব্যর্থতার কারণ হয়। কিন্তু যারা খোদার করুণার আশ্রয়ে এসে যায়, নৈরাশ্য এবং ব্যর্থতা তাদের ছেড়ে পালিয়ে যায়। এই বার্তাই আমাদেরকে আল্লাহ তাআলার নির্দেশের ধার্য করা এবং খোদাকে ভালোবাসার পথের পানে পরিচালিত করে, যেন আমরা খোদার নৈকট্য অর্জন করে তার রহমত এবং তার করুণা সিন্ধু থেকে অংশ পেতে পারি। তো এই বার্তা সকল বিভ্রান্ত মানবতার জন্য আলোকোজ্জ্বল পথ, আর এই বার্তা আধ্যাত্মিক ভাবে মৃতদের জন্য জীবন সুধা। এই বার্তা শয়তানের থাবায় আবদ্ধ লোকদের জন্য স্বাধীনতার বাণী। আমাদের খোদা কত প্রিয়, যিনি আমাদের প্রতি
এভাবে স্নেহ দৃষ্টি দিয়ে থাকেন, जो बार बार अपने मानने वालों को যিনি বারংবার স্বীয় মান্যকারীদেরকে বলেন যে ওয়ালা তাইয়াসু उम्मीद मत हो মির রাহিল্লাহ, ला यासो मिन राहिल्लाह इल्लल कौमुल काफिरून আল্লাহ তাআলার রহমত সম্পর্কে নিরাশ হবে না, कोई ना उम्मीद नहीं हो। কেননা লা ইয়াসু মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, খোদার अगर ईमान का दावा है রহমত থেকে तो अल्लाह ताला की रहमत কাফেররা ব্যতীত অন্য কেউ নিরাশ হয় না। हर वक्त उम्मीद रखो। तुम अपनी बशी कमजोरी की वजह से बाद बुराइयों में मुब्तला हो गए, সুতরাং যদি लेकिन ইমানের দাবি থাকে তাহলে খোদার রহমত এবং ক্ষমার कि अल्लाह ताला की रहमत সদা আশা রাখো। তোমরা মানবীয় দুর্বলতার কারণে কিছু পাপে জড়িয়ে গেছো, यकीन नहीं खुदा ताला কিন্তু বিভ্রান্ত তো নও, পথভ্রষ্ট তো নও। আল্লাহর রহমত সম্পর্কে নিরাশ বা রহমত হতে নিরাশ শুধু তারা হয়ে থাকে যারা বিভ্রান্ত, তারা নিরাশ হয় যাদের वहीं अपना तो খোদাতে বিশ্বাস নেই, খোদার वहीं अपना तो করুণা সিন্ধুতে বিশ্বাস নেই। इल्लत এই নৈরাশ্য পথভ্রষ্ট এবং বিভ্রান্তদেরই বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন যে মাই ইয়াকনাতু और गुमराहों के सिवा মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, बस यकीन है মাই ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। আর ভ্রষ্টরা ছাড়া बेचैन लोगों के लिए স্বীয় প্রভুর इससे बढ़कर করুণা সিন্ধু সম্পর্কে কে নিরাশ হতে পারে? और कोई पैगाम नहीं हो सकता। অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত এবং নিজেদের অবস্থার কারণে উৎকণ্ঠিত বেকুল মানবতার জন্য এর চেয়ে বড় সহানুভূতি तुम्हारे बुरे ও হৃদয়ের জন্য প্রশান্তিকর বার্তা আর হতে পারে না। बल्कि এছাড়া আমাদের খোদা আমাদের হৃদয়ের প্রশান্তির জন্য এটিও বলছেন যে তোমাদের অপকর্মের কারণে তিনি তাৎক্ষণিকভাবে তোমাদের শাস্তি দেন না বা ধৃত করেন না, कताबा रब्बुक বরং রাব্বুকাল গফুর দুর রাহমা, कि तुम्हारे रब ने अपने आप पर অর্থাৎ তোমাদের প্রভু অতীব ক্ষমাশীল পরম দয়ালু। কেননা কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রাহমা, जहालत से किए गए তো তোমাদের প্রভু প্রতিপালক তোমাদের উপর করুণা প্রদর্শন করা নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। तो जो करो अगर इस्लाह करते हुए उसकी তাই অজ্ঞতাবশত কৃত তোমাদের পাপ तो वो गफूर रहीम তিনি ক্ষমা করেন। बहुत बख्शने वाला और बहुत रहम करने वाला। তাই স্বীয় সংশোধনের প্রতি মনোযোগী হও। सिर्फ यही नहीं कि सिर्फ वो बख्शने वाला और रहम करने वाला, সংশোধনের बल्कि প্রক্রিয়ায় যদি फरमाया তার করুণার উপর দৃষ্টি থাকে তিনি গফুর রহিম, তিনি অতীব ক্ষমাশীল, বারবার ক্ষমাকারী। শুধু ক্ষমাশীলই নন, শুধু করুণাই প্রদর্শন করেন না, বরং বলছেন যে রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, मोमनों से भी आगे निकल जाती है। सिर्फ मोमनों की बात नहीं हो रही, আমার রহমত ये रहमत तो काफिरों को भी पहुंचती সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছে। है। मोमनों पर तो फिर ये फर्ज हो गई। এই কথাটি মোমেনদের গণ্ডিকেও ছাড়িয়ে যায়, শুধু মোমেনদের কথা হচ্ছে না। এই করুণা, এই রহমত কাফেররাও লাভ করে থাকে, আর মোমেনদের উপর এই করুণা প্রদর্শন তো খোদার জন্য আবশ্যক হয়ে যায়। তিনি সকল পাপ ক্ষমা করতে পারেন এবং করেন, ऐसे रहमान তিনি মালিক। और प्यार करने वाले खुदा के रहम और प्यार का तकाजा नहीं, ক্ষমা করার জন্য তার কোনো বিধিনিষেধ বা শর্ত মেনে চলা আবশ্যক নয়। उसके हुक्मों पर अमल करके কিন্তু প্রশ্ন হলো, এমন দয়ালু ও স্নেহশীল খোদার और अपने করুণা এবং कमजोरियों को স্নেহের দাবি কি এটি নয় যে তার নির্দেশের ধার্য করে তার প্রতি ভালোবাসা বৃদ্ধি করব, তার অধিক নিকটতর হব, আর স্বীয় हदीस हम तक পাপ এবং দুর্বলতা দূরীভূত করার সর্বাত্মক চেষ্টা করব। ये सब हमें यही बताती हैं। কোরআনের বরাতে এই যে কথাগুলো আমি বলেছি, नाकाबिल অনুরূপভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল হাদিস हर एक की আমাদের চোখে পড়ে, हर তা एक থেকে अल्लाह ताला এটি বোঝা যায় अमूमी যে रहमत এমন কোনো के लिए फैली गई है। ব্যক্তি নেই যার সংশোধন की रहमत অসম্ভব। সবার সংশোধন হতে পারে,
প্রত্যেক ব্যক্তি খোদার যে সার্বজনীন রহমত এবং করুণা সিন্ধু রয়েছে তার চেয়ে বেশি और খোদার করুণা বাড়িতে সিক্ত হতে পারে। पाक तब्दीलियां लाने की कोशिश करें। गुज़श्ता दिनों শর্ত হল डेनमार्क के एक নিজ হৃদয়ে खातून ने मजमून लिखा এবং কার্যত उनके তাকে নিজের জীবনে পরিবর্তন इसमें আনয়নের চেষ্টা করতে হবে। बार बार सजा और अज़ाब সম্প্রতি ডেনমার্কের का लफ्ज़ तो একটা ধর্মীয় পত্রিকায় এক মহিলা একটা প্রবন্ধ লিখেছে আর কোরআন সম্পর্কে লিখেছে যে এতে कहना कि खुदा पर ईमान বারবার শাস্তি এবং আযাবের উল্লেখ রয়েছে। और खुदा আর ভালোবাসা শব্দ তো ব্যবহারই হয়নি, দু এক জায়গা ছাড়া। नहीं हो सकता मुसलमानों এই কথা বলা যে আল্লাহ তাআলাকে মানুষ बाज़ आयात স্বীয় ইচ্ছায় বা স্বাধীনভাবে আর আল্লাহর ভালোবাসার কারণে ভালোবাসে, মুসলমানদের জন্য অন্তত পক্ষে এই কথা কোনোভাবে সঠিক হতে পারে না। के खुदा को কিছু বিচ্ছিন্ন আয়াত নিয়ে প্রসঙ্গ থেকে সরিয়ে বা নিজের পক্ষ থেকে ভুল ব্যাখ্যা করে करने की कोशिश की। बहरहाल इसका जवाब तो ইসলামের बात दे रही খোদাকে তড়িঘড়ি শাস্তিদাতা है। ये चंद हवाले मैंने पेश किए हैं। এবং কঠোর হসে ধৃতকারী हाँ मोमिनीन প্রমাণ করার চেষ্টা করেছে। যাই হোক, उम्मीद अफजा এর पैगाम देते উত্তর সেখানকার জামাত দিচ্ছে, কিন্তু আমি যে কয়েকটি উদ্ধৃতি উপস্থাপন করেছি তা যেখানে মোমেনদের আশাব্যঞ্জক বার্তা দিয়ে থাকে সেখানে हैं। और इस्लाम और कुरान এমন প্রাবন্ধিক এবং ইসলাম বিদ্বেষীদের अल्लाह ताला तो मालिक है, बख्शता है, যারা ইসলামের প্রতি মিথ্যা আরোপ করে जो तमाम सिफात पर हावी है। এবং ইসলাম এবং কোরআনের প্রতি বিদ্বেষ রাখে তাদের উত্তরও দিয়ে থাকে। रहम भी करता আল্লাহ তাআলা হলেন মালিক, তিনি ক্ষমা করে থাকেন। रहम है। এটি তার এমন একটি বৈশিষ্ট্য যা সকল বৈশিষ্ট্যের উপর ছেয়ে আছে। बावजूद তিনি ক্ষমাও করেন এবং করুণাও প্রদর্শন করেন। এটিও তার অপার করুণা যে মানুষের অশেষ गुनाहों में पड़ने की वजह से সীমা লঙ্ঘন এবং इस जिद पर कायम অন্যায় এবং বাড়াবাড়ি সত্ত্বেও তিনি শাস্তিদানে ধীর। अल्लाह ताला कहता है कि হ্যাঁ, এই অন্যায় এবং সীমাতিরিক্ত পাপের কারণে कुछ दिनों बाद আর এই হঠকারিতার কারণে कानून कुदरत है, बल्कि दुनिया का আল্লাহ তাআলা বলেন যে তোমরা শাস্তি পাবে। যদি অনবরত পাপ করতে থাকো, অন্যায় করতে থাকো আর কোনোভাবে যদি বিরত না হও তাহলে শাস্তি পাবে। এটি প্রকৃতির নিয়ম दो खाली हो जाएगी। এবং জাগতিক নিয়মও বটে, अल्लाह ताला की रहमत কিন্তু তা সত্ত্বেও ऐसी वसी और लाइंतहा খোদা তাআলা এত দয়ালু যে একটি সময় এমন আসবে যখন দোজখ খালি হয়ে যাবে। और बख्शी को बयान करने के बाद फरमाया कि तुम लोग খোদার করুণা বাড়ি এমন ব্যাপক এবং অনন্ত। तो तुम्हारे लिए এই আয়াতগুলোতে जुल्मों की আল্লাহ তাআলা স্বীয় রহমত এবং ক্ষমার কথা বলার পর বলেছেন যে এরপরও যদি कोशिश है আমার করুণা এবং আমার और तो जो दिला रहे ক্ষমা থেকে লাভবান না হও कि इन তাহলে পাপ এবং অন্যায়ের শাস্তিও রয়েছে তোমাদের জন্য। के कोई কিন্তু এটি আমার করুণা, এটি আমার ক্ষমা যা বারবার তোমাদের মনোযোগ আকর্ষণ করছে যে পাপ এড়িয়ে চলো, बस बचने की कोशिश करो। কোনো আযাব जो इस पर भी इतराज দ্বারা পরিবেষ্টিত হওয়ার পূর্বে নিরাপত্তার বেষ্টনীতে এসে যাও। সীমাতিরিক্ত অন্যায় এবং জুলমের কারণে কোথাও আমার শাস্তির লক্ষ্যে পরিণত হয়েও না, তাই নিরাপদ থাকার চেষ্টা করো। তাদেরকে এছাড়া আর কি বলা যাবে যে তাদের বিবেক অন্ধ আর তারা হিংসা এবং বিদ্বেষে আর শত্রুতায় পরিপূর্ণ। जुल्मों और ज्यादतियों में बढ़ने वालों के बारे में তারা দেশীয় আইন প্রণয়নের সময় ये कहता है অপরাধীদের শাস্তির কথা ভাবে, শাস্তি দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলার আইন नाम का खुदा লঙ্ঘনকারী আর জুলম এবং সীমা লঙ্ঘনকারীদের সম্পর্কে इस रवायत এরা बले যে আল্লাহ কেন বলেন আমি শাস্তি দেব বা আমি আযাব দেব। तआला को बयान करते हैं। ইসলামের খোদা सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया কত ক্ষমাশীল कि बनी इसराइल में एक शख्स था তা এই রওয়ায়াতের মাধ্যমে বা এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হয়।
হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, जो हमेशा से है और हमेशा से ইসরায়েলীদের মাঝে এক ব্যক্তি ছিল যে 99 ব্যক্তিকে হত্যা করেছিল। এই দৃষ্টান্তগুলো দেয়া হচ্ছে के पास आकर उसने पूछा খোদার করুণা সম্পর্কে অবহিত করার জন্য, যে এই করুণা সবসময় ছিল এবং এটি সবসময় থাকবে, এটি চিরস্থায়ী। সে 99 ব্যক্তিকে হত্যা করেছে। এরপর তওবা সম্পর্কে জানার জন্য বের হলো। এক সন্ন্যাসীর কাছে আসে, জিজ্ঞেস করে যে আমার জন্য তওবা সম্ভব কিনা। সে বলে যে না, এখন আর কোনো উপায় নেই। সে তাকে হত্যা করে। तो जब वो जा रहा था সে তওবা সম্পর্কে অব্যাহতভাবে জিজ্ঞেস করতে থাকে যে তওবা গৃহীত হতে পারে কিনা। এক ব্যক্তি তাকে বলে যে অমুক জনপদে যাও। उस तरफ गिरा সে যখন যাচ্ছিল रिश्ते পথিমধ্যে সে ইন্তেকাল করে। आ गए সে তার तो झगड़ने लगे নিজের বক্ষ সেই গ্রাম অভিমুখী করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। जिसमें वो जा रहा था हुक्म दिया রহমত ও শাস্তির ফেরেশতা সেখানে এসে যায় जा रहा था दूर जा रहा था আর তাকে নিয়ে বৎসা আরম্ভ হয়। আল্লাহ তাআলা সেই জনপদ যেদিকে সে যাচ্ছিল তাকে নির্দেশ দেন যে তুমি তার নিকটতর হও, আর যেই গ্রাম থেকে যাচ্ছিলেন সেই গ্রামকে নির্দেশ দেন যে তার এবং তোমার মাঝে দূরত্ব সৃষ্টি করো। এরপর ফেরেশতাকে নির্দেশ দেন যে উভয় জনপদের মাঝে দূরত্ব মাপো। अल्लाह ताला ने इस बात को उससे बख्श दिया তো যেই জনপদের বা যে গ্রামের দিকে সে যাচ্ছিল পাপের ক্ষমার জন্য, बख्शने को पसंद সেই গ্রামের সে এক বিঘত পরিমাণ इसकी रहमत उसी কাছে ছিল। এই কারণে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ক্ষমা করেন। তো ইনি হলেন ইসলামের খোদা, যিনি শাস্তি দানের পরিবর্তে ক্ষমা পছন্দ করেন। कि आपने अपने তার করুণা সিন্ধু ব্যাপকতর। আরো একটি হাদিস আছে যে হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণনা করেন तू मुझसे दुआ যে नहीं তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম बस मैं इस शर्त के साथ তার মহাসম্মানিত খোদা সম্পর্কে বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার কাছে দোয়া করো না, অথচ আমার কাছে বড় বড় আশা রাখো। তুমি যদি শিরক না করো তাহলে আমি তোমার সকল ভুল ভ্রান্তি ক্ষমা করব। তোমার ভুল ভ্রান্তি পৃথিবী সময় হোক না কেন, আমি फिर तू मुझसे मेरी बख्शिश तलब कर তোমার प्रति পৃথিবী সম ক্ষমা প্রদর্শন করব। और मैं जरा बराबर भी परवाह नहीं তোমার ভুল ভ্রান্তির কারণে আকাশের শেষ সীমা পর্যন্ত যদি ভরে যায় আর এরপর তুমি আমার কাছে ক্ষমা যাচনা করো, আমি তোমায় ক্ষমা করব। আর আমি বিন্দুমাত্র উপেক্ষা করব না বা দ্বিধাদ্বন্দ্বে পড়ব না এই বিষয়ে। अल्लाह ताला के कितने बड़े एहसान हैं ইনি হলেন ইসলামের খোদা, যিনি ক্ষমাশীল। আর আমরা इसकी बख्शिश মুমিনদের প্রতি খোদা তাআলার কত বড় অনুগ্রহ। रमजान में अल्लाह ताला की যার बख्शिश और একটি हलो প্রত্যেক বছর एक रिवायत में बयान हुई है রমজানে তার ক্ষমার দ্বার আরো প্রশস্ত হয়। जबान कहते हैं कि मैंने अबू सलमा बिन রমজান মাসে আল্লাহ তাআলার ক্ষমা এবং তার করুণা সম্পর্কে उन्होंने माह रमजान একটি হাদিসে এসেছে, নজর বিন শাবান বলেন যে আমি আবু সালমা বিন আব্দুর রহমানকে বললাম যে আপনি আমাকে এমন কোনো কথা বলুন যা আপনি আপনার পিতার কাছে শুনে থাকবেন আর আপনার পিতা রমজান সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি শুনে থাকবেন। मैंने तुम्हारे আবু সালমা বিন আব্দুর রহমান বলেন যে আমাকে আমার পিতা বলেছেন, जो कोई ईमान মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, इसमें रोजे रखे वो गुनाहों से আল্লাহ তাআলা রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য আবশ্যক করেছেন আর আমি তোমাদের জন্য রমজান প্রতিষ্ঠা আবশ্যক করেছি। তাই যে কেউ রমজান মাসে পুণ্যের উদ্দেশ্যে রোজা রাখবে इस्लाम का खुदा कैसे সে পাপ থেকে সেভাবে মুক্তি লাভ করবে যেভাবে তার মা তাকে পাপ মুক্ত জন্ম দিয়েছেন। নবজাতকের মতো হয়ে যায়, সদ্যজাত শিশুর মতো হয়ে যায়। তাই অজ্ঞরা ইসলামের খোদাকে কি দৃষ্টিতে দেখে এটি নিয়ে আমাদের আদৌ মাথা ব্যথা নেই। আমরা যা জানি তা হলো আমাদের খোদা আমাদের স্নেহশীল পিতামাতার চেয়ে বেশি স্নেহশীল, আমাদেরকে বেশি ভালোবাসেন এবং ক্ষমা করেন। আমাদের দিকে তিনি ছুটে আসেন বান্দাদের পাপ ক্ষমা করার উদাত্ত বাসনা নিয়ে। को रवायत करते हैं कि रसूलुल्लाह এরপর রমজানের প্রেক্ষাপটে আরো একটি হাদিস রয়েছে,
যাতে রমজানের কল্যাণ রাজির কথা উল্লেখ করা হয়েছে। সালমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ রোজ আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, হে মানব জাতি, একটি মহান এবং বরকতময় মাস তোমাদের উপর ছায়া করতে যাচ্ছে। এ মাসে এমন একটি রাত আসবে যা সহস্র মাসের তুলনায় শ্রেয়। এই মাসে আল্লাহ তাআলা রোজা রাখা আবশ্যক করেছেন, আর এর রাতে দণ্ডায়মান হওয়াকে তিনি নফল আখ্যায়িত করেছেন, অর্থাৎ তাহাজ্জুদকে। হুয়া শাহরুন আউয়ালুহা রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, অর্থাৎ এটি এমন মাস যার প্রথম ভাগ, প্রথম 10 দিন রাহমাত, দ্বিতীয় আশারা বা দ্বিতীয় 10 দিন হল মাগফিরাত, আর তৃতীয় আশারা হল জাহান্নাম থেকে মুক্তির কারণ। যে ব্যক্তি এই মাসে কোন রোজাদারকে খাবার খাওয়ায় পেট ভরে, আল্লাহ তাআলা তাকে আমার হাউস থেকে এমন পানীয় পান করাবেন যে জান্নাতে প্রবেশের পূর্বে তার কখনো পিপাসা লাগবে না। অর্থাৎ এটি এমন এক মাগফিরাত যার ফলে অতীতের পাপও ক্ষমা করে দেয়া হয়, আর ভবিষ্যতে পাপ এড়ানোর শক্তি অর্জন হয় যদি রমজানের দায়িত্ব সঠিকভাবে পালন করা হয়, আর নফল পড়া হয়, আর আল্লাহর ইবাদত করা হয়। সুতরাং আল্লাহ তাআলা আমাদের জন্য প্রতিটি পদক্ষেপে এমন ব্যবস্থা করেছেন যা জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হয়। আজকাল আমরা রমজানের মাস বা রমজান মাস অতিবাহিত করছি। দ্বিতীয় আশারা সমাপ্তির পথে, শেষ আশারা বা শেষ 10 দিনের সূচনা হতে যাচ্ছে আগামীকাল বা পরশুর কথা। আর এই আশারা বা এই 10 দিন এদিক থেকেও অনেক বরকত রাজে নিজের মাঝে রাখে। হাদিসে আছে যে এমন একটি রাত আসে যা লাইলাতুল কদর, যা দোয়া গৃহীত হওয়া বা বান্দাকে খোদার নিকটতর করার, জলবা দেখানোর এবং দেখার অনেক বড় একটি কারণ। এই দিনগুলোতে আমাদের দোয়া এবং ইবাদতের বিশেষ ব্যবস্থা করার প্রয়োজন রয়েছে। এতে যা কিছু অর্জন করবেন তাকে জীবনের স্থায়ী অংশ করে নেওয়ারও প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলার ক্ষমা এবং রহমত থেকে অব্যাহতভাবে কল্যাণমণ্ডিত হওয়ার জন্য বিশেষভাবে এই দিনগুলোতে নিজের উপর বিশ্লেষণাত্মক দৃষ্টি রাখতে হবে। রমজানের প্রেক্ষাপটে আমাদের উপর যে দায়িত্ব বর্তায়, বিশেষ করে শেষ 10 দিনের বরাতে যে দায়িত্ব বর্তায়, সে সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। নিজেদের পাপ দূরীভূত করার জন্য, ভবিষ্যতে পাপ এড়িয়ে চলার জন্য, জাহান্নাম থেকে স্থায়ী মুক্তি লাভের জন্য এক প্রচেষ্টার প্রয়োজন। প্রত্যেক কাজের জন্য একটা চেষ্টা করতে হয়। এটি হতেই পারে না যে কোনো কাজ চেষ্টা ছাড়া হয়ে যাবে। এটি এক সাধারণ নীতি বা নিয়ম। আর সত্যিকার মুমিনের কাছে আশা রাখা হয় যে সে খোদা প্রদত্ত শুভ সংবাদ, খোদা তাআলার বাণী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রদত্ত আশাব্যঞ্জক বাণীকে যেন সে ভাষা দৃষ্টিতে বা তুচ্ছ দৃষ্টিতে যেন না দেখে, বরং যখন শুনে সেগুলোকে জীবনের অংশ করে নেয়ার এক উৎকণ্ঠা হৃদয়ে থাকা চাই। আর এই উৎকণ্ঠা তখনই কল্যাণকর হবে যদি তা অর্জনের জন্য ব্যবহারিক পদক্ষেপ নেয়। আর সেই সকল ব্যবহারিক পদক্ষেপ ফলপ্রদ হয়ে থাকে বা সফলতার দিকে নিয়ে যায় যা সেই নীতি অনুসারে বা সেই রীতি অনুসারে নেওয়া হয়ে যায় লক্ষ্য অর্জনের জন্য নির্ধারিত। এতে সন্দেহ নেই যে খোদার রহমত অত্যন্ত ব্যাপক। নিঃসন্দেহে রমজানে পুণ্যের বেশ কয়েক গুণ সওয়াব লাভ হয়। নিঃসন্দেহে রমজান রহমত এবং ক্ষমা লাভের মাধ্যম এবং জাহান্নামের সাথে দূরত্ব সৃষ্টির কারণ, কিন্তু এগুলো থেকে স্থায়ীভাবে তারাই লাভবান হয় যারা একাগ্রতা নিয়ে এসব অর্জনের চেষ্টায় লেগে থাকে। তাই আমাদের মাঝে সৌভাগ্যবান তারা হবে যারা
उन कमजोरियों को खत्म करने वाले हों, এই রমজানকে রহমত से हमेशा के लिए এবং ক্ষমা লাভের बचने वाले জন্য আর জাহান্নাম থেকে মুক্তির কারণ হিসেবে দেখবে, সেই সকল দুর্বলতা हमारे लिए जो हमेशा बुराई দূরীভূত করবে এবং নিজের পাপ বা পাপ সবসময় जाने वाला बन এড়িয়ে চলবে। এই রমজান আমাদের জন্য সেই মাইল ফলক नफरत हमारे दिलों প্রমাণিত হোক যা স্থায়ীভাবে পাপ থেকে দূরে রাখবে আর में बुराइयों की तरफ माइल करने वाली ना हो। সবসময় পুণ্যের পথে পরিচালিত করবে। পাপের প্রতি আমাদের হৃদয়ে जो हमेशा এমন ঘৃণা সৃষ্টি হোক যা যেন আর কখনো সেই পাপ আমাদেরকে নিজের দিকে আকৃষ্ট করতে না পারে। সত্যিকার তওবার প্রতি আমাদের মনোযোগ নিবদ্ধ হোক আর এমন তওবা যেন আমরা করতে পারি যা সবসময় খোদার বা স্থায়ীভাবে খোদার নৈকট্যে আমাদের ধন্য করবে। এই বিষয়গুলো কিভাবে অর্জন হতে পারে, সত্যিকার তওবা কিভাবে করা যেতে পারে যা স্থায়ীভাবে মানুষকে পাপ মুক্ত করবে, এ সম্পর্কে হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তওবা সত্যিকার অর্থে চারিত্রিক সৌন্দর্য অর্জনের জন্য মানুষকে পুণ্যের পথে পরিচালিত করে এবং এই কাজে তাকে সাহায্য করে। যদি উন্নত চরিত্রের অধিকারী হতে হয়, আল্লাহর সাহায্য পেতে হয়, তাহলে তওবাই এই ক্ষেত্রে তার কাজে আসে। दिली चाहता है এর কারণেই মানুষ উন্নতি করে আর এটি তার সাহায্যকারী হয়ে থাকে। তিনি বলেন যে মানুষকে উৎকর্ষ পর্যায়ে পৌঁছায়, অর্থাৎ যে ব্যক্তি নিজের নোংরা অভ্যাসে পরিবর্তন চায় তার জন্য আন্তরিকতার সাথে এবং নিষ্ঠার সাথে তওবা করা আবশ্যক। স্মরণ রাখা উচিত যে তওবার 3টি শর্ত আছে, শুধু তওবা করলেই তওবা হয়ে যায় না। এই শর্তগুলো পূর্ণ করা ছাড়া সত্যিকার তওবা, যাকে তওবায়ে নসুহা বলা হয়, তা অর্জন হয় না। এই শর্তগুলো কি কি? তিনি বলেন যে 3টি শর্তের মাঝে প্রথম শর্ত, যেটিকে আরবিতে বলা হয় ইকলা, অর্থাৎ সেই সকল রুগ্ন চিন্তাধারা দূরীভূত করা আবশ্যক যা এই সকল পরিত্যাজ্য অভ্যাসের জন্ম দিয়ে থাকে। আসল কথা হলো চিন্তা ভাবনার বা ধ্যান ধারণার অনেক প্রভাব রয়েছে, কেননা কর্মে রূপায়িত হওয়ার পূর্বে প্রতিটি কর্ম চিন্তা ভাবনার রূপেই বিরাজ করে। তওবার জন্য প্রথম শর্ত হল সেই সমস্ত রুগ্ন চিন্তাধারা এবং নোংরা ধ্যান ধারণাকে পরিত্যাগ করা। দৃষ্টান্তস্বরূপ, এক ব্যক্তি যদি কোনো মহিলার সাথে অবৈধ সম্পর্ক রাখে, তাহলে তওবার জন্য তার প্রথম শর্ত হবে তার চেহারাকে কুৎসিত গণ্য করা, তার সকল নোংরা অভ্যাসকে স্মৃতিপটে জাগ্রত করা। যেভাবে আমি এখন বলেছি যে চিন্তা ভাবনা বা ধ্যান ধারণার প্রভাব বা ফলাফল ভয়াবহ। আমি সুফিদের তস্করাতে পড়েছি যে তারা মানুষকে শূকর বা বানরের আকৃতিতে নিজেদের চিন্তা ভাবনার জগতে দেখেছেন। এক কথায়, কোনো ব্যক্তি যেমন ভাবে এবং চিন্তা করে সে তেমনই হয়ে যায়। অতএব যে সকল চিন্তাধারা বা চিন্তা ভাবনা বিকারগ্রস্ততায় পর্যবসিত হয় সেগুলোকে নির্মূল করা আবশ্যক। এটি হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো নদম, অর্থাৎ অনুশোচনা করা। প্রত্যেক ব্যক্তির কনসিয়েন্স বা বিবেকের একটা শক্তি আছে, সে সকল পাপ সম্পর্কে তাকে সতর্ক করে, কিন্তু দুর্ভাগা মানুষ সেটিকে লাগামহীন ছেড়ে দেয়। তাই পাপ হয়ে গেলে তার অনুশোচনা করা উচিত আর ভাবা উচিত যে এই আনন্দ বা সুখ হলো সাময়িক, আর এটিও ভাবা উচিত প্রত্যেকবার এই আনন্দ বা সুখের মাত্রা ক্রমশ ক্ষীণ হতে থাকে, এমনকি বৃদ্ধ বয়সে যখন মানুষের শক্তিবৃত্তি দুর্বল হয়ে যাবে, এই জাগতিক ভোগ বিলাস ছাড়তেই হবে। অতএব যেখানে মানুষের জীবদ্দশায় এইসব ভোগবিলাস হারিয়ে যেতে থাকে, তাই এগুলো করে লাভ কি? অতএব সৌভাগ্যবান সে যে তওবার প্রতি আকৃষ্ট হয় আর প্রথমে একলার ধারণা তার হৃদয় সৃষ্টি, অর্থাৎ রুগ্ন চিন্তাধারা এবং নোংরা চিন্তা ভাবনাকে সে নির্মূল করে। এই নোংরামি যখন বেরিয়ে যায় তখন অনুশোচনা করা উচিত, নিজের কৃতকর্মের জন্য আক্ষেপ করা উচিত। তৃতীয় শর্ত হলো দৃঢ় সংকল্প করা ভবিষ্যতের জন্য, অর্থাৎ সে সেই পাপের প্রতি আর কখনো ফিরে যাবে না। যদি এই অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত হয় তাহলে আল্লাহ তাআলা তাকে সত্যিকার তওবার সুযোগ দেবেন। এক পর্যায়ে পাপ তার জীবন থেকে সম্পূর্ণভাবে মিটে যাবে আর উন্নত চরিত্র প্রশংসনীয় কার্যাবলী এর স্থান নেবে। এটি হলো চরিত্রের বিজয়। এই ক্ষেত্রে শক্তি এবং সামর্থ্য
প্রদান করা আল্লাহ তাআলার কাজ করানো, সকল শক্তির উৎস হলেন তিনি। যেভাবে বলেছেন যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল শক্তির আধার হলেন আল্লাহ। মানুষের ভিত্তি হলো দুর্বল, মানুষ বড় দুর্বল সত্তা। খোলেকাল ইনসানু দাঈফা, এটি তার প্রকৃত বাস্তবতা। তাই খোদা থেকে শক্তি লাভের জন্য উল্লেখিত 3টি শর্ত পূর্ণ করে মানুষ যদি উদাসীন্য এবং আলস্য পরিহার করে আর পূর্ণ সচেতনতার সাথে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা চরিত্রে পরিবর্তন সৃষ্টি করবেন। তো এটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উক্তি, আর তাদেরকে সব সময় স্মরণ রাখা উচিত যারা বলে যে আমরা অমুক পাপ এড়ানোর জন্য দোয়া করেছি কিন্তু পাপ দূরীভূত হয়নি। আল্লাহ তাআলা আমাদের দোয়া শুনেননি। অনেক পিতামাতা চিন্তিত হন দুশ্চিন্তাগ্রস্ত সন্তানদের জন্য যে ছেলে মেয়েদের ভিতর অনেক বদ অভ্যাস দানা বাঁধছে। তারা বলেন যে আমরাও দোয়া করেছি কিন্তু দোয়া গৃহীত হয়নি। হুজুর বলছেন যে এটি ভুল কথা। আমি এই উদ্ধৃতি সহজ ভাষায় আবার বুঝিয়ে দিচ্ছি। দোয়া গৃহীত হওয়ার কিছু অনুষঙ্গ আছে, কিছু শর্ত আছে, সেগুলো পূর্ণ করা আবশ্যক। 4 দিন দোয়া করে একথা বলে বসা যে আল্লাহ তাআলা দোয়া শোনেননি, এটি নিজের অযোগ্যতা খোদার উপর চাপানোর নামান্তর। যাই হোক, হযরত মসিহ মাউদের উদ্ধৃতির আলোকে পাপ থেকে কিভাবে মুক্ত থাকা যায় আর কিভাবে তওবা করা যায় এই সংক্রান্ত উদ্ধৃতি যে আমি পড়েছি, তার আলোকে এটি বলতে চাই যে তওবা করার জন্য এবং পাপ এড়ানোর কিছু আবশ্যকীয় শর্ত আছে, কিছু কাজ আছে, কিছু পরিশ্রম করতে হয়, কিছু রীতি আছে যেগুলো অনুসরণ করতে হবে। তা যদি করেন তাহলেই ফলাফল লাভ হবে। আর পাপ দূরীভূত করা বা পাপ এড়ানোর ক্ষেত্রে দোয়া তখন গৃহীত হবে যদি ব্যবহারিক পদক্ষেপ নেওয়া হয়। ব্যবহারিক পদক্ষেপ না নেওয়া, শুধু ভাষা দৃষ্টিতে দোয়া করে বলে বসা যে আল্লাহ দোয়া কবুল করেননি, তাই হয়তো আল্লাহর এটি ইচ্ছা যে আমি পাপী থেকে যাই। হুজুর বলছেন এমন ধারণা ভুল, অমূলক। পাপ কর্ম যদি দূর করতে হয়, চারিত্রিক সংশোধন যদি করতে হয়, মসিহ ইসলাম বলেছেন যে 3টি কাজ স্বয়ং মানুষকে করতে হবে। এরপর যদি দোয়া করা হয় তাহলে দোয়া কার্যকরী হয়ে থাকে আর পাপ দূরীভূত হয়। সত্যিকার তওবার জন্য আমি যেভাবে উদ্ধৃতি করেছি, মসিহ ইসলাম বলেছেন প্রথম কথা হলো নোংরা এবং চিন্তা ধ্যান ধারণা থেকে মন মস্তিষ্ক পবিত্র করো। প্রথমে যে কোনো পাপের প্রথমে একটা বিকৃত স্বাদ এবং আনন্দ মাথায় সৃষ্টি হয়, এরপর সে পাপ করে। যদি পাপের ধারণা না থাকে, পাপকে যদি সে উপভোগ না করে, যদি বরং ঘৃণা করে, তাহলে সে কখনো পাপ করবেই না। এক ধারণা চিন্তা ভাবনা মাথায় সৃষ্টি হয়, সেটিকে সে উপভোগ করে, এরপর সে সেই পাপের প্রতি আকৃষ্ট হয়। তাই প্রথম ব্যবহারিক পদক্ষেপ যা পাপ এড়ানোর জন্য মানুষকে নিতে হবে তা হলো নিজের মন মস্তিষ্ককে নোংরা বা সাময়িক চিন্তাধারা থেকে, ধ্যান ধারণা থেকে পবিত্র করতে হবে। এর দৃষ্টান্ত মসিহ ইসলাম এভাবে দিয়েছেন যে কোনো মহিলার সাথে কারণ নোংরা সম্পর্ক থাকে, বন্ধুত্ব থাকে, এমন মহিলা সম্পর্কে মাথায় ভালো ধ্যান ধারণা পোষণের পরিবর্তে তাকে কুৎসিত জ্ঞান করো। এটি দেখো না যে তার ভিতর কি সৌন্দর্য আছে বা কি কি গুণাবলী আছে, তাকে কুৎসিত মনে করে যেই ধারণা চিত্র মাথায় অঙ্কন করতে পারো তাই করো। তার যে বদভ্যাস আছে, তার যে পাপ আছে, সেগুলোকে সামনে আনো আর তার এক ঘৃণ্য এবং কুৎসিত চেহারা মানুষ চোখে অঙ্কন করো, তাহলেই সেই পাপ এড়িয়ে চলতে পারবে। দ্বিতীয় শর্ত যা উল্লেখ করেছেন তা হলো তোমার নেক কনসিয়েন্স বা বিবেককে জাগ্রত করো আর ওটি চিন্তা করো যে আমি কোন কোন পাপে লিপ্ত হচ্ছি।
अगर ये हालत होगी फिर ही बुराई से बच सकोगे। নিজের বাস্তব অবস্থা সম্পর্কে অনুশোচনা করো আর লজ্জাবোধ সৃষ্টি করো নিজের হৃদয়ে। যদি অবস্থা এটি হয় তাহলেই পাপ এড়াতে পারবে সফলভাবে। তিনি বলেন, তৃতীয় কথা হলো এক দৃঢ় এবং অনড় সংকল্প থাকা চাই যে পাপের আমি আর কাছেও ফিরব না। এই প্রতিজ্ঞায় যদি অনড় থাকার চেষ্টা করো তাহলেই আল্লাহ তাআলা সত্যিকার অর্থে তওবা করার তৌফিক দিয়ে থাকেন। আর পাপ মুক্ত থাকার জন্য কৃত দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করে থাকেন। এই হলো দোয়া কবুল বা গৃহীত হওয়ার পূর্বে কর্মের বিবরণ। এটি নয় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যা থেকে প্রভাত পর্যন্ত বাজে কাজ এবং অন্যায় নিমজ্জিত থাকবে আর কোন সময় আল্লাহর কাছে এই দোয়া করবে যে আল্লাহ আমাকে পাপ থেকে রক্ষা করো। এই এমন কর্ম বলে যে আন্তরিকভাবে দোয়া হচ্ছে না, আন্তরিকভাবে দোয়া করা হচ্ছে না। যেই নেক ফিতরত বা নেক প্রকৃতি বা কনশাস বা বিবেক যা ভিতরে লুকায়িত আছে, সে কোনো সময় নাড়া দেয় মানুষকে যে তোমার একই অবস্থা, যে পাপে নিমজ্জিত রয়েছে। এই সাময়িক সচেতনতার ফলে সাময়িকভাবে দোয়ার প্রতি মনোযোগ আকৃষ্ট হয়। এরপর আবার পাপের সুযোগ পেয়ে পাপের প্রতি আসক্তি এই অনুভূতিকে উবিয়ে দেয় এবং অনুশোচনার উপর যদি তা ছেয়ে যায় তাহলে এমন অবস্থা স্থায়ীভাবে পাপ থেকেও মুক্ত রাখে না আর সত্যিকার অর্থে দোয়াও হয় না। এটি তো দোয়ার সাথে একটা তামাশা আর খোদা তাআলাকে এটি বাধ্য করার এক হীন চেষ্টা। আল্লাহ তাআলা কোন বান্দার অনুগত নন বা বান্দার সামনে বাধ্য নন। এমন মানুষকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলার ক্ষমাকে যদি লুফে নিতে হয়, তার নেয়ামতের যদি ওয়ারিশ হতে হয়, দোয়া গৃহীত হওয়ার নিদর্শন যদি দেখতে হয়, তাহলে নিজেদের ব্যবহারিক অবস্থার প্রতি বিশ্লেষণাত্মক দৃষ্টি দিতে হবে। আমি যেভাবে বলেছি, আল্লাহ তাআলা বান্দাদের প্রতি এমন সদয়, এত সদয় যে তার করুণা চাদর সবসময় বান্দাদেরকে আবৃত করার জন্য প্রস্তুত। এই কথা কি আমাদের কাছে এই দাবি রাখে না যে আমরা নিজেরাও খোদার বর্ণিত নির্দেশাবলী অনুসারে জীবনযাপন করে তার ক্ষমা এবং করুণা ভাজন হব? আমরা সেই রহমত অর্জনকারী হব যা প্রকৃত মুমিনরা পেয়ে থাকে, যা তার প্রিয়রা লাভ করে থাকে। সে সকল পাপ এড়িয়ে চলব যা তার রহমত বিস্তৃত হওয়া সত্ত্বেও শাস্তির কারণ হয়ে থাকে। আমাদের তওবা যেন প্রকৃত তওবা হয়, আমরা যেন সবসময় তার সামনে বিনত থাকি। হযরত মসিহ ইসলাম বলেন যে নিজেদের কর্মকে স্বচ্ছ এবং পরিষ্কার করা, আল্লাহ তাআলাকে সবসময় স্মরণ করতে থাকা, উদাসীন্য প্রদর্শন করো না। যেভাবে পলায়ন পর শিকারের গতি মন্থর হয়ে গেলে শিকারীর হাতে ধরা পড়ে, একইভাবে আল্লাহর স্মরণে যে উদাসীন্য প্রদর্শন করে সে শয়তানের শিকার হয়। সর্বদা তওবাকে জীবন্ত রাখো, কখনো মরতে দিও না, কেননা যে অঙ্গ ব্যবহার করা হয় সেই অঙ্গই সচল থাকে আর যে অঙ্গকে বেকার ছেড়ে দেয়া হয় তা চিরতরে বিকল হয়ে যায়। একইভাবে তওবা অব্যাহত রাখো যেন তা বিকল এবং বিফল না হয়। যদি তোমরা সত্যিকার তওবা না করো তাহলে তা সেই বীজের ন্যায় যা পাথরে বপিত হয়, আর এটি যদি সত্যিকার তওবা হয়ে থাকে তাহলে তা সেই বীজের ন্যায় যা উত্তম ভূমিতে বপন করা হয় এবং তা যথাসময় ফল বহন করে। আজকাল এই তওবার পথে অনেক বড় বড় বাধা রয়েছে। জাগতিক লোভ লিপ্সা, জাগতিক ভোগ বিলাস মানুষের চোখের সামনে। তিনি বলেন, আমাদের জয়যুক্ত হওয়ার অস্ত্র হলো ইস্তিগফার, তওবা, ধর্মীয় জ্ঞান সম্পর্কে অবহিত হওয়া, আল্লাহ তাআলার মাহাত্ম্য সামনে রাখা, 5 বেলার নামাজ পড়া। নামাজ দোয়া গৃহীত হওয়ার চাবিকাঠি। যখন নামাজ পড়ো তাতে দোয়া করো, ঔদাসীন্য প্রদর্শন করো না। সকল পাপ, তা আল্লাহর অধিকার সংক্রান্ত হোক বা বান্দাদের অধিকার সংক্রান্ত হোক, তা এড়িয়ে চলো। আমরা সত্যিকার তওবাকারীদের অন্তর্ভুক্ত হব আর সবসময় খোদার ফজল এবং কৃপারাজের উত্তরাধিকারী
হব আর রমজানের সাথে সম্পৃক্ত সকল কল্যাণ রাজি আমরা লাভ করবো, এটি আমার আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা। এখন নামাজে জুমার পর তিনজনের গায়েবানা জানাজা পড়াবো। প্রথম জানাজা আমাদের জনাব মোহাম্মদ ইমতিয়াজ আহমদ সাহেবের পিতা মুশতাক আহমদ তাহের সাহেব নওয়াবশাহর অধিবাসী। 14 জুলাই তাকে শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স ছিল 39 বছর। বিকেল 4:30টার দিকে কিছু অজ্ঞাত পরিচয় মোটরসাইকেল আরোহী তার দোকানে আসে এবং তাকে গুলি করে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর বিস্তারিত বিবরণ হলো, মোহাম্মদ ইমতিয়াজ আহমদ সাহেব নবাব শাহের ট্রাঙ্ক বাজারে অবস্থিত তার দোকানের সামনে দণ্ডায়মান ছিলেন। মোটরসাইকেলে 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তি আসে এবং গুলি করে পালিয়ে যায়। 3টি বুলেট তার গায়ে লাগে, 2টো মাথার ডান দিকে আর বাম দিকে কানের নিচ দিয়ে বেরিয়ে যায়। তৃতীয় বুলেট তার হাতে লাগে। যাই হোক, ঘটনাস্থলেই তিনি শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবাব সাথে ধর্মীয় বিদ্বেষের কারণে এটি জামাতের 9ম শাহাদত। বিগত 1, 2 বা 3 বছরে এখানে বেশি শাহাদতের ঘটনা ঘটেছে। এই ঘটনার 2-3 দিন পূর্বে শহীদ মরহুমকে পার্শ্ববর্তী এক দোকানদার বলেছিল যে কিছু বিরোধী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যাই হোক, যতই সাবধানতা অবলম্বন করুক না কেন, মানুষকে তো বের হতেই হয়, শত্রু সুযোগ পেয়ে যায়। শহীদ মরহুমের বংশে আহমদিয়ত আসে 1935 সনে তার দাদা শেঠ মোহাম্মদ দিন সাহেবের মাধ্যমে। তিনি অমৃতসর নিবাসী ছিলেন। তার দাদা উজিরাবাদের নেমতুল্লাহ খান সাহেবের মাধ্যমে বয়াত গ্রহণ করেন 1947 সনে। ভারতের অমৃতসর থেকে পাকিস্তানের নবাবশাহে স্থানান্তরিত হন। 1975-এ শহীদের জন্ম হয়। প্রথমে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেন। এরপর পিতার সাথে ব্যবসা বাণিজ্যে জড়িয়ে যান। জামাতি কাজে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। শাহাদতের সময় তিনি মাহমুদ হল হালকার প্রেসিডেন্ট ছিলেন। শহরের সেক্রেটারি তারিখে যদি সেক্রেটারি ইসলাহ ইরশাদ হিসাবে কাজ করছেন। অঙ্গ সংগঠনে খুদামুল আহমদিয়ার কায়েদ ছিলেন। নবাবশাহ শহরের এলাকা এবং অঞ্চলের নাজেম ইসলাহ ইরশাদ ছিলেন। জেলার নাজেম তাহরিক জদিদ ছিলেন তিনি। অতীতে তিনি সেক্রেটারি ওয়াকফে জাদিদ, সেক্রেটারি জিয়াফত এবং সেক্রেটারি দাওয়াতে ইলাল্লাহ হিসাবেও কাজ করেছেন। জামাতের কাজের জন্য সবসময় সোচ্চার থাকতেন। যে দায়িত্বই দেয়া হতো খুব সুন্দরভাবে সেই দায়িত্ব পালন করতেন, কখনো অস্বীকার করেননি। অতিথি পরায়ণ ছিলেন। কেন্দ্রীয় অতিথিদের দেখাশোনা করতেন। অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্যের সম্পর্ক ছিল। 5 বেলার নামাজ যথাসময়ে পড়তেন। তাহাজ্জুদ পড়তেন। ধীর ও স্থির প্রকৃতির, কোমল ভাষায় কথা বলতেন। সবসময় ক্ষমার বৈশিষ্ট্য ছিল তার সবচেয়ে উল্লেখযোগ্য। গত বছর কাদিয়ানের জলসায় অংশগ্রহণ করেছেন। শাহাদাতের দিন রমজানুল মুবারক উপলক্ষে ব্যক্তিগতভাবে দরিদ্রদের জন্য রেশনের প্যাকেট প্রস্তুত করে দুপুর পর্যন্ত প্রায় 60টি ঘরে রেশন বিতরণ করে এসেছেন। যখন ফিরে আসেন সেখানে এই অজ্ঞাত পরিচয় আক্রমণকারী দুর্ভাগারা হামলা করে এবং তাকে শহীদ করে। আল্লাহর ফজলে যিনি মুসি ছিলেন শেঠ মোহাম্মদ ইউসুফ শহীদ, যিনি নওয়াবশাহর সাবেক আমির জেলা ছিলেন, তার ছিলেন তিনি ভাতিজা। তার পিতা মুশতাক আহমদ সাহেব জীবিত আছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারে নবিলা ইমতিয়াজ সাহেব, 3 ছেলে জাজেব বয়স 10 বছর, আব্দুল বাসিদ 9 বছর, মোহাম্মদ আব্দুল্লাহ ওমর 7 মাস যার বয়স, তাদের রেখে গেছেন।
দ্বিতীয় জানাজা জনাব নসির আহমদ আঞ্জুম সাহেবের ওয়াকফে জিন্দেগি। তিনি রাবুয়ার জামিয়া আহমদিয়ায় শিক্ষক ছিলেন। 1981 সনে ম্যাট্রিক পাশ করেন, এরপর জীবন উৎসর্গ করেন। জামিয়ায় পড়ালেখার জন্য আসেন, জামিয়ায় অধ্যয়নরত অবস্থায় বিএ পাশ করেন। জামিয়া শেষ করার পর আরবিতে এমএ করেন। জামাতের পক্ষ থেকে রাশিয়ান ভাষায় তাকে কোর্স করানো হয়েছে। 1988 সনে জামিয়া থেকে সাহেব পাশ করার পর কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন, বিভিন্ন জামাতে কাজ করেন। 1990 সনে তুলনামূলক ধর্মে স্পেশালাইজ করানোর জন্য তাকে রাবুয়া ডাকা হয়। সে যুগেই তাকে জামিয়া আহমদিয়াতে শিক্ষক নিযুক্ত করা হয়। আর রীতিমতো 1999 সনে 18 জুলাইতে তুলনামূলক ধর্মের শিক্ষক নিযুক্ত হন আর শেষ নিঃশ্বাস পর্যন্ত খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতে থাকেন। জামিয়া পাশ করার পর তার জামাতের কাজের মোট সময় প্রায় 26 বছর। তুলনামূলক ধর্মে আল্লাহ তাআলার ফজলে বয়স কম হওয়া সত্ত্বেও, যুবক আলেমদের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তিনি একে অথরিটি ছিলেন। আল্লাহ তাআলার ফজলে বড় গভীর জ্ঞান ছিল তার। জামিয়ার পড়ালেখার পাশাপাশি বিভিন্ন বিভাগে কাজ খিদমত করার তিনি সুযোগ পেয়েছেন। কাজার প্রাথমিক প্রতিনিধিদের একজন, যাকে খলিফাতুল মসিহ রাবে নিযুক্ত করেছিলেন, আর শেষ পর্যন্ত এই পদে ছিলেন। মসজিদে ইফতা এবং রিসার্চ সেলেরও সদস্য ছিলেন। খুদ্দামুল আহমদিয়ার বিভিন্ন পদে তিনি সেবা দেওয়ার সুযোগ পেয়েছেন। ঘরের সদস্যদের মধ্যে তার একটি অনুপম বৈশিষ্ট্য ছিল, জামাতের ব্যবস্থাপনার বিরুদ্ধে কোনো কথা তিনি সহ্য করতে পারতেন না। ছেলে সন্তানদের কেউ যদি কোনো ওহদাদারের বিরুদ্ধে কথা বলতো তাহলে তাকে বোঝাতেন। কোনো ব্যক্তি কোনো জামাতের সিদ্ধান্ত বা কোনো জামাতে কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বললে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতেন। যুক্তরাজ্যের জলসা সালানে অংশগ্রহণের সুযোগ হয়েছে। 2010 সনে খুব সম্ভব জলসায় ইনি বক্তৃতাও করেছেন। এবারও তিনি আমাকে লিখেছেন যে আমি ভিসার জন্য আবেদন করেছি, দোয়া করুন যেন ভিসা পেয়ে যাই। রিজেক্ট হওয়ার পর আবার আবেদন করেন। খেলাফতের সাথে গভীর সম্পর্ক বন্ধন ছিল। খেলাফতের সত্যিকার সাহায্যকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। তবলিগের গভীর একাগ্রতা ছিল, সব জায়গায় যেতেন তিনি তবলিগের জন্য। তবলিগের ময়দানে বা তবলিগের ক্ষেত্রে তিনি দক্ষতা রাখতেন। বড় বড় আলেমদেরকেও তিনি কুপকাত করতেন যুক্তির মাধ্যমে। তার মেয়ে লিখেছেন, হযরত মসিহ মাউদের সাথে গভীর ভালোবাসা ছিল তার। মসিহ মাউদের বই পুস্তক পড়ার উপর জোর দিতেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বইয়ের অভিধান লিখছিলেন আর মনে করতে চাইতেন যে মূল্যবান ভান্ডার মানুষের কাছে পৌঁছে যাক। কঠিন শব্দের অর্থ লিখছিলেন যেন মানুষ মসিহ মাউদের সাহিত্য থেকে লাভবান হতে পারে। এই কাজের মাত্র সূচনাই করেছিলেন তিনি। মুবাশশির আয়া সাহেব লিখেছেন যে ভালো বক্তা ছিলেন। রাহে হুদা এবং এমটি এর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন, বড় যুক্তি প্রমাণ ভিত্তিক উত্তর দিতেন। আল্লাহ তাআলা মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। আল্লাহ তাআলা জামাতকে আরো এমন উন্নত আমল বিশিষ্ট আলেম দান করুন। তৃতীয় জানাজা হলো জনাব সাহেবজাদা মির্জা আনোয়ার আহমদ সাহেবের, যিনি হযরত মুসলেহ মাউদ এবং হযরত উম্মে নাসিরের সন্তান। গত সোমবারে তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 1944 সালে ম্যাট্রিক পাশ করেন। এরপর হযরত মুসলিম মাউদের ইচ্ছা অনুসারে এগ্রিকালচার বা কৃষি কলেজে ভর্তি হন। এরপর দারুজ জিয়াফতের প্রাথমিক
কাঁচা বিল্ডিং মসজিদ মুবারকের সামনে ছিল। তার ব্যবস্থাপনার দায়িত্ব তিনি তার উপর ন্যস্ত করেন। বর্তমান দারুল জিয়াফতের প্রাথমিক নির্মাণ কাজও তার যুগেই হয়েছে। 82-83 পর্যন্ত লঙ্গরখানার অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এরপর নায়েব নাজের মুরামা হিসাবে আমাদের কাজ করার সুযোগ হয়েছে। এরপর খলিফাতুল মসিহ সানি ভূমির তত্ত্বাবধানের দায়িত্ব তার উপর ন্যস্ত করেন। তার বিয়ে হয়েছে সাহেবজাদি সাবিয়া বেগম সাহেবের সাথে। পিতা মির্জা রশিদ আহমদ সাহেব, তার পিতা ছিলেন মির্জা সুলতান আহমদ সাহেব। তিনি 3 কন্যা এবং 1 পুত্র রেখে গেছেন। হযরত আম্মাজান তার যেসব পৌত্রদের বিয়েতে অংশগ্রহণ করেছেন তাদের মাঝে ইনি শেষ ছিলেন, অর্থাৎ তার বিয়েতে শেষবার হযরত আম্মাজান অংশগ্রহণ করেন। ডক্টর নুরি সাহেব লেখেন, গত 3 দশক থেকে আমি তার খেদমত এবং সেবার তৌফিক পাচ্ছি। অত্যন্ত ভদ্র মানুষ, অতিথি পরায়ণ এবং স্নেহশীল এক ব্যক্তিত্ব ছিলেন। আতিথেয়তার তার অসাধারণ বৈশিষ্ট্য ছিল উল্লেখযোগ্য। আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল হাস্যরসের অভ্যাস বা রসিকতা। বিভিন্ন মজলিস বা বৈঠকে অনেক সময় খুব সিরিয়াস বৈঠকেও হাস্যরসের অভ্যাসের সুবাদে প্রাণ সঞ্চারের দক্ষতা রাখতেন। ডক্টর নুরি সাহেব লেখেন যে দরিদ্র এবং নিঃস্ব রোগীদের সাহায্যের জন্য প্রায় সময় তায়ের হার্ট ইনস্টিটিউশনে আসতেন এবং আমাকে টাকা দিয়ে যেতেন। আমার মায়ের ভাই ছিলেন, তার বিশেষ সম্পর্ক ছিল তার সাথে। বিশেষ সম্পর্ক তো থেকেই থাকে ভাই বোনের, কিন্তু আমাদের ঘরে অনেক বেশি আসা যাওয়া ছিল তার। এই সম্পর্ক বজায় রেখেছেন। খেলাফতের পর আমার সাথেও দৃঢ় সম্পর্ক বজায় রাখেন। প্রায় সময় ফোন করে সেই সম্পর্কের বহিঃপ্রকাশ করতেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন এবং তার পদমর্যাদা উন্নীত করুন। তার সন্তান সন্ততিকেও খেলাফতের সাথে বিশ্বস্ততার সম্পর্ক বজায় রাখার তৌফিক দেন। তার স্ত্রী অসুস্থ, আল্লাহ তাআলা তার প্রতি সদয় হন এবং কৃপা বাড়িতে সিক্ত করুন। আমি যেভাবে বলেছি নামাজে জুমার পর আমি এই ভাইদের জানাজা পড়াবো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.